সিলেটের রেল সড়কপথ সহ নানা উন্নয়নমূলক কর্মসূচিতে বৈষম্যের প্রতিবাদে প্রতীকী অনশন পালন করছেন সিলেটবাসী। এ নিয়ে আরও জানাতে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। প্রতীকী অনশনে সিলেটবাসীর উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। যুথিকা, প্রথমে আপনাকে জানাতে চাই যে সিলেটে এই যে পুণ্যভূমি সিলেট দুটি পাতা একটি কুড়ির দেশ যেটিকে বলা হয়, সেটি কিন্তু বিপুল সম্ভাবনাময় একটি নগরী এবং একটি অঞ্চল। এখানে কিন্তু যে রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন তাদের অর্থেই কিন্তু সারা দেশের একটা অর্থনৈতিক চাকা কিন্তু বড় ধরনের ঘূর্ণায়মান থাকে। কিন্তু আমরা এই সিলেটবাসী বলছেন যে তাদেরকে কিন্তু নানাভাবে বৈষম্য করা হচ্ছে, বিশেষ করে সড়ক পথে, রেলপথে এবং বিমান পথে কিন্তু নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন সিলেটবাসী। এরই প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল বেলা 11টা থেকে কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচিগুলো চালু হয়েছিল। অর্থাৎ প্রতীকী অনশন প্রথমে হয়, এরপর প্রতীকী ধর্মঘট ছিল, সকল দোকানপাট যতগুলো ছিল, ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেওয়া হয় এবং সর্বস্তরের জনতা কিন্তু রাস্তায় নেমে আসেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে এই যে 1 ঘন্টার কর্মসূচির পরপর সকলে মিলিত হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে জড়ো হয়েছেন এবং একটি প্রতিনিধি দল সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে তারা জেলা প্রশাসকের কাছে, জেলা প্রশাসক বরাবরে কিন্তু তারা এখন স্মারকলিপি প্রদান করছেন। বেশ কিছু দাবি দেওয়া তাদের রয়েছে, বিশেষ করে যে ঢাকা সিলেট মহাসড়কের যে দুর্দশা, সেই ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশা থেকে যেন পরিত্রাণ পাওয়া যায়, অতি দ্রুত যেন কাজগুলো সম্পন্ন করা হয়। এর পাশাপাশি ট্রেনের যে সংখ্যা যেন বৃদ্ধি করা হয় এবং ট্রেনের নিয়ে যে টিকিট কালোবাজারি সহ সেগুলোর দৌরত্ব যেন বন্ধ করা হয়। বিমানের ভাড়া নিয়ে তারা বলছেন বিমানের ভাড়ার বৈষম্য রয়েছে। এছাড়াও আরও কিছু দাবি দেওয়া, যেমন পর্যটন নগরীকে ঢেলে সাজানোর যে ব্যাপারটি রয়েছে এবং বন্যা আক্রান্ত এটা বন্যাপ্রবণ এলাকা ঘোষণা করা এবং এই বন্যা থেকে যেন সিলেটবাসী রক্ষা পায় এবং বিশেষ পরিকল্পনা নেওয়া হয়, সেগুলো তারা বলছেন যে পদে পদে আসলে এই অঞ্চলের সাথে বৈষম্য করা হয়েছে। এই অঞ্চলের মানুষের এখানে প্রাকৃতিক গ্যাস রয়েছে, কিন্তু প্রাকৃতিক গ্যাস থেকে যে বিদ্যুৎ উৎপাদন, কিন্তু বিদ্যুতের ঘাটতি এখানে বারবার দেখা যাচ্ছে, বিপুল পরিমাণ বারবারই কিন্তু লোডশেডিং হচ্ছে। তো তারা বলছেন যে আসলে নানাভাবে এই যে বৈষম্যের করা হচ্ছে সেই বৈষম্য যেন দূর করা হয় এবং একটা আলটিমেটাম কিন্তু আজকে তারা দিয়েছেন, 15 দিনের আলটিমেটাম। সেই 15 দিনের আলটিমেটাম মধ্যে যদি এই কাজগুলো শুরু না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বড় ধরনের কর্মসূচিতে যাবেন এবং তারা বলছেন যে সিলেটকে বন্ধ করে দেয়া। এবং আরেকটি কথা আমরা শুনেছি, যারা প্রবাসী রয়েছেন প্রবাসীদের রেমিটেন্স পর্যন্ত তারা বন্ধ করে দিবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং পুরোপুরি সিলেটকে ডেডলক নামে একটা কর্মসূচি আসতে পারে, এমন কথাও তারা কিন্তু বলছেন। তো সব মিলিয়ে বলা যায় সিলেট এই মুহূর্তে উত্তাল রয়েছে এবং তাদের দাবি দেওয়া নিয়ে তারা সরব রয়েছেন। যদিও এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সিলেটে চলছে প্রতীকী অনশন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।